তোমরা কি আজকে উঠবে না? 9টা বাজে, ওঠো। বাবাকে এখন স্নান করিয়ে দিয়েছি। এখন আমার হাতের চেইনটার দিকে তাকিয়ে আছে, কখন এটাও পড়বে। ছেলেটা আমার এতটা বুঝদার যে আমি ওকে বলেছি আমি একটু বিজি আছি, ও নিজের মতো নিজে বলটা নিয়ে নিজে নিজে খেলছে। এদিকে মনে তো হচ্ছে ডিমটা ফেটে মুরগি এবার বেরিয়ে আসবে। এখানে এখন হচ্ছে ডিম কষা। তোমরা কি আজকে উঠবে না? 9টা বাজে, ওঠো বাবু, ওঠো। 9টা বাজে। কিভাবে ঘুমাচ্ছ দুইজনে? তুজুটাও ঘুমাচ্ছে, বাবাও ঘুমাচ্ছে। উঠে পড়ো, ওঠো ওঠো ফার্স্ট। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। হোপস তোমরা সবাই সুস্থ আছো, স্বাভাবিক আছো, ভালো আছো, আমরা ভালো আছি। ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিলাম। আজকে সকাল থেকে ওয়েদারটা পুরো একদম মেঘলা, সো এখনও ব্রেকফাস্ট করা হয়নি। ভাইছি এখন চা বানাচ্ছে, চা বানানোর পর তারপর ব্রেকফাস্ট করবো। তো সারাদিন কী কী করছি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। তো চলো এবার সময় নষ্ট না করে দিনটাকে এবারে স্টার্ট করা যায়। এটা একদম কম্বলের ভিতরে ঢুকে গুজে শুয়েছে পুরো গাইছে। ও মালে মা, ঠিক আছে ঘুমাও। আর এটাকে দেখো, এটা আমার কোলের ওপর, দেখেছো এদের অবস্থা? এই হয় সারাদিন কোলে বুকে। আসলে শীত পড়েছে তো ঠান্ডাও লাগছে, আর গুজে শুতে বেশ ভালো লাগে। আজকে একটু সিম্পলি খাওয়া দাওয়ার ইচ্ছা আছে। গাইছে বলছিল আজকে জাস্ট একটা কুমড়ো আলু দিয়ে একটা ভাজা টাইপের করবে, আর এদিকে একটা মিক্সড ভেজ করবে, ব্রোকলি ফুলকপি সব কিছু দিয়ে মিক্স করে একটা ভেজিটেবল একটা সবজি কিছু একটা বানাবে। সো রাত্রেবেলা কিছু প্ল্যান আছে, ডিফারেন্ট টাইপসের প্ল্যান আছে আজকে, দেখি দেখা যাক। সো চলো এবার দেখি গাইছে আমাদের জন্য আজকে কী কী রান্না করছে। আলু দিয়ে কুমড়ো দিয়ে এই ভাজাটা আমার দারুণ লাগে, এটা গাইডটা এখন করছে ফর মাই রিকোয়েস্ট। আর এখানটায় ওকে আমি জোর করে আজকে দুধ দিয়ে হলুদ দিয়ে খাইয়েছি। হলুদটা বেটে দেখো, অত পুরো হলুদটা গ্লাসের নিচের দিকে পুরো রেখে দিয়েছে, খাইয়েই বুঝি না আমি, মেয়েদেরকে বলে বলে বোঝানো যায় না। গিন্নি সবজিটা বানাচ্ছে, দারুণ দেখতে লাগছে। ওর সবজিটা বরাবরই অসাধারণ হয়। ব্রোকলি ফুলকপি দুই ভাইকেই দিয়েছে এখানে আজকে। আর এখানে করবে হচ্ছে ও আলু ভর্তা, যেটা আমাদের খুবই ফেভারেট। ওর হাতেরটাই বিশেষ করে বেশি ভালো লাগে। আর আমি একটু এডিটিং করছি আপাতত, আর কিছু কাজও আছে অনলাইনে, সেগুলো একটু সামলাচ্ছি, ব্যাস। বড়িটা ভেজে নিচ্ছে খুব ভালোভাবে ও। আজ হয়তো পুরো জমে যাবে মনে হচ্ছে। একটা সয়াবিনও তো দিয়ে দিতে পারো, ভালো লাগবে কিন্তু। সয়াবিন দিয়ে দাও অল্প করে, সেদ্ধ করে একটু দিয়ে দাও সয়াবিন, ভালো লাগবে বেশ। এই ধরনের সবজি কিন্তু খুবই হেলদি খাওয়ার জন্য। বিশেষ করে আমি সবজিটা বানাই না, ওর হাতেরটাই আমার বেশি ভালো লাগে। আমি ননভেজের দিকে আমি মোটামুটি যেটা খেতে চাই সেটা আমি মাঝে মধ্যে বানাই। বাদবাকি ভেজ সেকশনটা সম্পূর্ণ ওর দায়িত্বে থাকে, কারণ এটা আমার থেকে অনেক বেটার বানাই। দুপুরবেলা আজকে খাওয়া দাওয়ার পর অ্যানিমে মুভিটা দেখবো। কালকে রাত্রে ওটা ডাউনলোড করলাম। এখনও পর্যন্ত নেগেটিভ কমেন্টস শুনছি, পজিটিভ কমেন্টস শুনছি, জানি না কেমন, কারণ নিজেরা যতক্ষণ না পর্যন্ত দেখছি ততক্ষণ পর্যন্ত কোনো কিছু বলতে পারছি না। সো এবার দেখবো আজকে, দেখা যাক মুভিটা কেমন লাগছে না লাগছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। কারণ আমরা এখন বাড়িতে বসে ম্যাক্সিমাম টাইম দুপুরবেলার দিকটায় খাওয়া দাওয়ার পর একটু ওয়েব সিরিজ বা কোনো রকম মুভিস আমরা এগুলোই দেখছি, দেখে নিজেদের মধ্যে একটু টাইম স্পেন্ড করছি, এইটুকুই। বাবাকে এখন স্নান করিয়ে দিয়েছি। এখন আমার হাতের চেইনটার দিকে তাকিয়ে আছে, কখন এটাও পড়বে। চুপ করে বস। স্নান করে আসতে দিয়েছি পুরো। ওয়েট, সিট সিট সিট, আমি পড়াবো বাবা, একটু ওয়েট করো।
আপ, নো সিট, সুন্দর করে পড়ো। নো নো, কামড়াই না এটা। গুড বয়। পাপা এটা কামড়াই না। নো 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 বলেছি তো, যাও। নো, ব্যাস এই আছে। ট্রেনটাকে একটু কামড়াবে, তারপর শান্ত হয়ে যাবে। নো, পাপাটা কামড়াই না, কামড়াই না। গায়ত্রী এখানে আলু আর কুমড়োর ভর্তাটা করে ফেলেছে। এখানে ডাল হয়ে গেছে আমার। এখানটায় ও করেছে আজকে আলু ভর্তা। আর এখানে সেই মিক্স ভেজটা বানিয়ে ফেলেছে, যেটা খুবই অসাধারণ খেতে হয়। খাওয়ার পর আমরা অ্যানিমেল মুভি দেখছিলাম, আর মুভি দেখার শেষে দুইজনের অবস্থা দেখো, দুইজন একদম ঘুমিয়ে পুরো কাত হয়ে পড়েছে। দুজন মিলে আজকে অ্যানিমেল মুভিটা দেখেছি, তো দেখে তো ওরা ঘুমিয়ে পড়েছিল। আমার মুভিটা অতটাও ভালো লাগেনি, পার্সোনালি অ্যাভারেজ লেগেছে। অসম্ভব ভায়োলেন্স ছিল মুভিটাতে, কিন্তু রণবীর কাপুরের অভিনয় যথেষ্ট ভালো ছিল। তো ওর রিভিউটা একটু বাদেই দেবে, সেটা তোমরা ব্লগের শেষেই দেখতে পাবে। এখন আমি ডিনারের প্রিপারেশন করব। আজকে ডিনারে ভাবছি ডিম কষা, আলুর দম ও করবে, আর পোলাওটা ভাবছি আমি করব। ও বলছিল একটু পোলাও করার জন্য, অনেকদিন পোলাও খাওয়া হয় না, তো খুব হালকা করে পোলাওটা বানাবো। ও তো এখন ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠুক, তারপর তোমাদের সাথে সব শেয়ার করছি। চা নিয়ে বসে পড়েছি, এখন চা খাচ্ছি। ও এখন চা খাচ্ছে আর ফোনে একটু অফিসের কথা বলছে। তো আমি এখন চা খাচ্ছি, চা খেয়ে তারপর ডিনারের প্রিপারেশনটা করব। এখানটা এখন বসিয়ে দিচ্ছি 6টা ডিম সেদ্ধ করতে। আর এখানটায় গায়ত্রী এখন বানাবে গোবিন্দভোগ চালের পায়েস। গিন্নি এখন বানাচ্ছে গোবিন্দভোগ চালের পায়েস, আর এদিকে ডিমটা সেদ্ধ হচ্ছে। চালটা ভিজিয়ে দিয়েছো নাকি? ও ঠিক আছে। পায়েসটা বানাচ্ছে ও গুড় দিয়ে, তাই না? গুড়ের পায়েস বেশি মজা আসলে, এটা অনেকটা টেস্টি গুড়ের পায়েসটা। এদিকে মনে তো হচ্ছে ডিমটা ফেটে মুরগি এবার বেরিয়ে আসবে। কত সেদ্ধ হবে আর? আজকে ওদেরকে 9টার সময় খেতে দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি, যাতে একটু খেলার সময় পায় বাচ্চাগুলো। এখন একটু খেলবে, তারপর ঘুমাবে। ঠিক আছে মাম্মা? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। পায়েসটা জাস্ট অসাধারণ হয়েছে, দারুণ লাগছে খেতে। গুড় দিয়ে পায়েস করেছেও। দুজন দেখে আছে কখন খাবে একটু। তোরা পাবি না, এটা তোরা খেতে পারবি না বাবা। আচ্ছা দেবো। পায়েসটা আজকে গুড় দিয়ে বানিয়েছি, কারণ চিনি যেহেতু আমিও খাই না, ও খায় না, আমরা দুজনেই চিনিটা অ্যাভয়েড করার চেষ্টা করি, তাই গুড় দিয়ে আজকে পায়েসটা বানিয়েছি। খুব ভালো খেতে হয়েছে, দারুণ লাগছে শীতকালে গুড়ের পায়েস। তা এখন রান্না হচ্ছে, আজকে হচ্ছে ডিম কষা, আলুর দম, আর সামান্য করে একটু পোলাও, জাস্ট হালকা করে, কোনো ঘি বা সামথিং কিছু হবে না, জাস্ট হালকা করে একটু পোলাও হবে, আর ডিম কষা হবে, আর আলুর দম হচ্ছে। তো সেটারই প্রিপারেশন করছি এখন। আদা রসুন করা হয়ে গেছে প্রায়, আর এখানে আলুর দমে আলুটা এখন সেদ্ধ হচ্ছে। ফাইনালি আমাদের ডিম কষা রেডি হয়ে গেছে, এটা তো খুবই দারুণ লাগছে। ও এখন আলুটা ছুলছে, কারণ আমার হাতে অত বড় বড় নখ নেই।
আলুটা এখন ছুলছে, আর এখানে আমি বানাচ্ছি আলুর দম। মশলাটা এখন কমপ্লিটলি কষানো হচ্ছে। আমি আলুর দমটা বানাচ্ছিলাম, তখন এদিকে গায়ত্রী সাইডে পোলাওটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আজকে ডিনারে থাকছে ডিম কষা আর সুন্দর এই আলুর দম, আর সাথে পোলাও। ডিনার করলাম সবে, আর বাচ্চা দুটো আমাকে জ্বালিয়েই যাচ্ছে। আমি যখনই সোফায় ফোন চালাতে বসি, এই দুটো এসে আমাকে ফোন চালাতে দেবে না। ওদেরকে আদর করতে হবে, ওদের সাথে সময় কাটাতে হবে। তাই ভাবলাম ফোনই চালাবো না, তোদের সাথেই সময় কাটে, তাই না মা? শুধু ওদের সাথেই সময় কাটে। তুমি কই, চলো শুতে চলো। তো এখন শুয়ে পড়বো। ডিনার সবার কমপ্লিট হয়ে গেছে, ওদেরও খাওয়া হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। আজকে তো অ্যানিমেল মুভিটা দেখলাম। রণবীর কাপুরের অ্যাক্টিং নিয়ে কোনো মানে কমেন্ট করা ঠিক হবে না, কারণ ওর অ্যাক্টিং বরাবরই দুর্ধর্ষ অ্যাক্টিং করে রণবীর কাপুর। কিন্তু মুভিটার একটা জিনিস আমার খুব বাজে লাগলো, যেটা মানে এই মুভিটা জাস্ট ফ্যামিলিয়ার টাইপস মুভি না। তার কারণ এই মুভিটা মানে কেউ কারো মানে সব পরিবারে দেখার মতো মুভিটা না। কারণ কারো বাচ্চাকে নিয়ে যদি মুভিটা দেখতে যান, এটা এত পরিমাণ ভায়োলেন্স সিন আছে যা বাচ্চাদের মনে এফেক্ট করতে পারে প্রচণ্ড পরিমাণে। তো আমি মনে করি এটা বাচ্চাদেরকে নিয়ে মুভিটা একদমই দেখতে যাওয়া উচিত নয়। কিন্তু মুভিটা ইদানিং ভায়োলেন্স এত পরিমাণ ফেমাস হয়ে যাচ্ছে, যার কারণে যে ডিরেক্টররা ইজিলি খুব নানা রকম সিন এখানে দিয়ে দিচ্ছে। সেন্সর বোর্ড কী করে পারমিশন দিচ্ছে আমি তো জানি না। এখানে এমন কিছু ভায়োলেন্স সিন আছে যেগুলো যারা একটু উইক হার্টের লোক তাদের জন্য খুব প্রবলেম হতে পারে। সো এই জিনিসটা আমার মতে বিগ স্ক্রিনে দেখলে এটা যে কোনো লোকেরই প্রবলেম হতে পারে। সো আমার কাছে অ্যানিমেলের এই জিনিসটা আমার একদম ভালো লাগেনি। রণবীর কাপুরের অ্যাক্টিং যথেষ্ট ভালো ছিল, সব ঠিক আছে, স্টোরিটাও খুব একটা ভালো খুব যে খারাপ তা না। আমার কাছে বেসিক্যালি যেটা আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি, অনেকেই আছে যাদের হয়তো অ্যানিমেল মুভিটা অনেক ভালো লেগেছে, কিন্তু বেসিক্যালি আমি শুধু ওর ভায়োলেন্স দিকটা দেখে মুভিটাকে বিচার করছি না। হ্যাঁ, স্টোরিটা নট ব্যাড, অ্যাভারেজ, আমার কাছে অ্যাভারেজে লেগেছে, কিন্তু জিনিসগুলো একটু অন্যভাবে প্রেজেন্ট করতে পারতো, এটাই আমার মনে হয়েছে। গায়ত্রীরও একই, গায়ত্রী তো আসলে আমি আর গায়ত্রীর সত্যি কথা বলতে সিনগুলোর জন্য প্রস্তুত ছিলাম না যা ওখানে দেখিয়েছে। সো বিশেষ করে ববি দেওয়ালকে যখন মার্ডারটা করলো, ওই সিনটার জন্য আমি একদম প্রিপেয়ার ছিলাম না, গায়ত্রী প্রিপেয়ার ছিল না। সো ওটা গায়ত্রীর জন্য অনেকটাই মানে দেখে জাস্ট শক হয়ে গেছে, কি বলবো। আসলে একটা টাইম ছিল যেখানটায় আমরা বিশেষ করে যারা কাভি খুশি কাভি গাম বলো বা 90s সিরিজের মুভি, একটা টাইম ছিল যারা একসাথে সব পরিবার মিলে বসে দেখতাম, মুভিগুলো দেখতে বেশ ভালো লাগতো, সময় কাটতো। এখন জেনারেশন এতটা আপডেট হয়ে গেছে, এখন সব কিছু এতটাই ওপেন হয়ে গেছে, আমার মতে এই জিনিসটা সত্যি কথা বলতে তোমরা আমাকে কী ভাবো না ভাবো সেটা আমি জানি না, ভাবতেই পারো যে না ও কী চিন্তাভাবনা করছে, কিন্তু আমার মতে এই জিনিসটা একটা বিগ স্ক্রিনে যে কোনো একটা মুভি দেখতে গেলে ইচ্ছে করে সেটা ফ্যামিলি নিয়ে সবাই মিলেই দেখতে যায়, কিন্তু এই জিনিসগুলো সেন্সর মোড কী করে পারমিশন দিলে আমি তো জানি না। কিন্তু এখন জেনারেশন যতই আপডেট হচ্ছে ততই আমরা যেন পিছিয়ে পড়ছি আর এগিয়ে যাচ্ছি না, আমার মতো তো সেটাই মনে হচ্ছে। আমাদের বাংলায় সেই তুলনায় অনেক ভালো ভালো মুভি বেরোচ্ছে, ভালো ভালো ওয়েব সিরিজ বেরোচ্ছে, যেগুলো সত্যি কথা বলতে ফ্যামিলি নিয়ে বসে দেখা যায়। তাছাড়া অনেক মানে মুভিগুলো থেকে অনেক কিছু শেখার আছে। আমি মনে করি মুভি হচ্ছে এমন একটা জিনিস যেখানে তুমি 3 থেকে 3.5 ঘন্টা সময় ব্যয় করছো বা 2 ঘন্টা সময় ব্যয় করছো, সেটা দেখে যদি কিছু শিখতেই না পারো আর সেখান থেকে যদি তুমি ভায়োলেন্স শেখো, কিছু নেগেটিভিটি শেখো, তাহলে সেই মুভি দেখে আমার মতে কোনো লাভ নেই। আমার বেসিক্যালি পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এটাই। হ্যাঁ, এনজয় করতে যাচ্ছ ঠিক আছে, কিন্তু আমি মনে করি না এই সমস্ত জিনিস থেকে কোনো এনজয় কোনো কিছু আছে বলে, জিনিসটাকে অন্যভাবেও রিপ্রেজেন্ট করতে পারতো। সো এদিক থেকে আবার দেখছি আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে ভালো কাজ হচ্ছে। তাছাড়া বাংলাদেশি কিছু কিছু মুভি আমি দেখেছি, যেমন বাংলাদেশের একটা মুভি আছে যেটা রিসেন্টলি আমি একটা ওয়েব সিরিজ দেখেছি, যেমন বাংলাদেশের আমি আফরান নিশোর একটা মুভি রিসেন্টলি দেখলাম সুড়ঙ্গ বলে, দুর্দান্ত যেরকম অভিনয় করেছে মুভিটাতে, অনেক মানে জাস্ট মুভিটা দেখে আমার মনে হয় না টোটালটা টাইম পাস, মুভিটা দেখে এনজয় করেছি। তোমরা যারা যারা দেখো এখনও দেখতে পারো। এছাড়া আমাদের এই এপার বাংলাতেও দুর্দান্ত ভালো মুভি হচ্ছে না, কত ভালো ভালো মুভি হচ্ছে। দেবের একটা প্রধান বলে একটা মুভি আসছে, এর আগে দেবের আমরা পুরো ফ্যামিলি মিলে লাস্টে মনে আছে টনিক মুভিটা দেখতে গেছিলাম, দারুণ লেগেছিল। বিশেষ করে আমার শ্বশুরমশাই
আমার শাশুড়িও গেছিলো, আমার ওয়াইফ গেছিলো, আমার শালা, সবাই গেছিলাম আমরা। মুভিটা দেখে খুব এনজয় করেছিলাম। সো আমি এই ব্যাপারটাই বলতে চাই, অ্যাটলিস্ট যদি ফ্যামিলি মিলেই যদি একটা মুভি দেখতে না পাই, দেখতে না পারে, তাহলে সেই মুভিটা দেখে আমার তো মনে হয় না কোনো লাভ আছে। সবাই অ্যানিমেল, বিশেষ করে এখন ইয়ং জেনারেশনের জন্য এই মুভিটা আমি মনে করি প্রচণ্ড বিপজ্জনক। মুভিটাতে যে পরিমাণ নেগেটিভিটি দেখানো হয়েছে, মুভিটা আমি মনে করি প্রচণ্ড বিপজ্জনক। আমি আমার পার্সোনাল ওপিনিয়ন জানালাম, এবার বাদ বাকিটা আপনাদের ওপর। সো যাই হোক, অনেক গল্প হলো, আড্ডা হলো, সারাদিন কী করলাম তোমাদের সাথে শেয়ার করা হলো। এবার তো ব্লগটা এন্ড করতেই হচ্ছে। সো আজকের মতো ব্লগটা আমরা এখানে এন্ড করছি। কিছু ভালো লেগে থাকে, যদি কিছু খারাপও লেগে থাকে ডিসলাইক করে দিও, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। তোমরা যদি লাইক করো, তোমরা যদি কমেন্ট করো, আমাদেরও কাজ করতে আমাদের উৎসাহটা বেড়ে যায়, আমাদের ভালো লাগে। কারণ আমি মনে করি এখন 347 আজকে পর্যন্ত দেখছি, 347 আমার সাবস্ক্রাইবার হয়েছে এখন পর্যন্ত। সো আমার কাছে এটা অনেক বড় ব্যাপার, কারণ আমরা শুরু করেছিলাম 0 থেকে, যেখানে আমাদেরকে কেউই চিনত না। এখন তাও 347 মানুষ আমাদেরকে দেখছে। তারা আমাদের, আমি মনে করি তারা আমাদের একটা ফ্যামিলি মেম্বার। সো তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো সময়। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট। দস্যু মিলে মারপিট করছে এখানে। কিরে, হ্যাঁ মারপিট করছিস কেন? আয় এগোরাই, দুটো এগোরাই, তুইও আয়, ঢোক, কাজট। পুরো উঠতে বলেছি, হাফ না, পুরো পুরো ওঠো, উঠে বসো। একদম দুষ্টিমি হবে না কিন্তু, বলে দিচ্ছি।